আল্লাহকে আপনি যা ভাববেন আল্লাহ আপনার জন্য তাই। যদি ভাবেন রহমানুর রাহিম, তিনি রহমানুর রাহিম হিসেবে আপনাকে ধরা দিবেন। আর যদি ভাবেন যে উনি কাহার, কঠিন শাস্তিদাতা, তো আপনি তাই পাবেন তারে। বুঝেন নাই কথা? অনেকে বলে না তোর এই গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করবে না। আল্লাহ বললো যে ওর গুনাহ তো আমি মাফ করব, হ্যাঁ তোরে আরও ওই গুনাহ ছাপায় দেব। তুই আমার কি মনে করছিস আমি ক্ষমা করতে পারি না? পাহাড় সমান, আকাশ সমান, পুরা পৃথিবী সমান গুনাহ আমি মুহূর্তে মাফ করে দিতে পারি। আমি হলাম ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এই জন্য তো আমরা এত অপরাধ করেও দেখেন না এখনো যে মরেন নেই। এত যে অন্যায় করতেছেন তাও যে এখনো দিব্যি এখানে চলাফেরা করেন, কেন? উনি ওনার এই গুণ আছে বলে। তা না হলে এক বেলা উল্টাপাল্টা খাইলে আপনি পুটুস হয়ে যাইতেন। তা আল্লাহ আমাদের সেভাবে বানায়নি, আমাদের অনেক সুযোগ দিচ্ছেন। এত রাত জাগছেন তাও সুযোগ দিচ্ছেন। অনেকে তো আল্লাহরে গালি দেয়, তাদেরকেও আল্লাহ রিজিক দেয়। মানে আল্লাহর দুনিয়ায় থাকে আর তার জমিনে হাঁটে, তার দেওয়া অক্সিজেন নেয়, তার দেওয়া সূর্যের আলো থাকে, তার দেওয়া রিজিক খায়, খাইয়া তারে গাইল দেয়। তো এরম অকৃতজ্ঞ আছে না? তাহলে আমরা অকৃতজ্ঞ হব না, ঠিক আছে? তাহলে গ্র্যাটিটিউড অ্যাটিটিউড যে শুধু ধর্মীয়ভাবে বলো তা না, হিলিংয়ের জন্য এটা অত্যন্ত দরকার, ঠিক আছে? এটা হিলিংয়ের জন্য খুবই দরকার। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।